নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। জীবনে এক অজানা জটিল পথ, আর এই পথ আমাদের সকলকে সবসময় অতিক্রম করতে হচ্ছে। তাই জীবনে সুখ দুঃখ বা আনন্দ যেটাই হোক, সবকিছুরই সম্মুখীন আমাদের করতে হচ্ছে। কিন্তু সেই পথে যদি আমাদের সঠিক একজন পথ নির্দেশক থাকে, তাহলে আমাদের জীবন অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। তো সেরকম পথ নির্দেশক আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী রামকৃষ্ণ, যিনি কিন্তু খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করে দেন। বাক সিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলে। আপনাকে অনেক স্বাগত এবং ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আপনি সময় বার করেছেন আমাদের দর্শকদের জন্য। এবং যেরকম বললাম, আমাদের জীবন তো ভীষণ জটিল পথ, আমরা জানি না কালকে কি হবে বা কি আমাদের জন্য আনন্দ বা দুঃখ অপেক্ষা করছে। তো সেই সব সমস্যার সমাধান আপনি খুব নিমেষেই করে দেন। সেই ব্যাপারে আপনি কি বলবেন? নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বিষয়টা সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। আমরা প্রত্যেকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই, সেটা সকল ক্ষেত্রেই হোক। আপনি একটা গাড়ি নিয়ে বেরোবেন, সবসময় যে রাস্তা আপনার স্মুথ হবে তার কোনো মানে নেই। এবড়ো খেবড়ো রাস্তাও আপনাকে অতিক্রম করতে হতে পারে। তো সমস্যার জন্য প্রতিনিয়ত আপনাকে রেডি থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি একজন যোদ্ধা। জীবন যুদ্ধে আপনাকে এগিয়ে যেতে হবে। এখন এভাবে জীবন যুদ্ধে আমরা অনেক সময় ভেঙে পড়ি। প্রথম কথা, আমাদের সময়ের মূল্য প্রত্যেককে দিতে হবে। সময়ই শেষ কথা। আমরা একটা প্রারব্ধ ফল নিয়ে জন্মাই। সেই প্রারব্ধ ফল অনুসারে আমাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং আমাদের ছক নির্ধারিত হয়। প্রারব্ধ মানে পূর্ব জন্মের কর্মফল অনুসারে প্রারব্ধ ফল কিন্তু তৈরি হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা যারা যেরকম দশা পাব, সেই দশায় আমাদের কি কি হতে পারে, আমাদের গ্রহ নক্ষত্র ছকে আমাদের কিরকম বিপদ আসতে পারে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। যদি আমাদের মঙ্গলের দশা থাকে, তবে আমাদের কি কি সমস্যা আসতে পারে। যদি আমাদের বুধের দশা থাকে, তাহলে আমাদের কি কি সমস্যা আসতে পারে। যদি আমাদের রাহুর দশা থাকে, তাহলে কি কি সমস্যা আসতে পারে। যদি আমাদের কেতুর দশা থাকে, তাহলে কি কি সমস্যা আসতে পারে। আমাদের হরোস্কোপে যদি গ্রহণ যোগ থাকে, আমাদের হরোস্কোপে যদি গুরুচণ্ডাল যোগ থাকে, আমাদের হরোস্কোপে যদি মাঙ্গলিক যোগ থাকে, আমাদের হরোস্কোপে যদি কালসর্প যোগ থাকে, তাহলে আমাদের জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, এইগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, প্রায় ৩৫০০ থেকে ৪০০০ বছর পূর্বে এই শাস্ত্রের আবিষ্কার হয়েছে আমাদের এই ভারতবর্ষে। পূর্বে এটি সামুদ্রিক বিদ্যা নামে পরিচিত ছিল। তো এখন যে কিছু মানুষ যারা বলেন যে আমি জ্যোতিষ বিশ্বাস করি না, যে আমি জ্যোতিষ সম্পর্কে কিছু জ্যোতিষরা বলতে পারে না বা করতে পারে না, তো জানতে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা লিমিটেশন আছে। মেডিকেল সায়েন্সেও যেমন একটা মৃত ব্যক্তিকে এখন জীবিত করা যায় না, সেরকম আবিষ্কার হয়নি, তেমনি আমাদের জ্যোতিষ শাস্ত্রেও কিন্তু অনেক সমস্যা কিন্তু সে সমাধান করা যায় না, সেগুলোকে ওভারকাম করা যেতে পারে, সমস্যাটাকে এড়িয়ে যেতে পারে। তার একটা কথা আছে ইংরেজিতে, প্রিভেনশন বেটার দেন কিওর। আপনি আগের থেকে যদি যে কোনো সমস্যা আসে, যেমন আমি একটা আপনাদের বলতে পারি, একটা বাচ্চার ক্ষেত্রেই দেখুন, সে বাচ্চাটি মানসিকভাবে নানা রকম চঞ্চলতার সম্মুখীন হচ্ছে। তার হরোস্কোপে দেখা গেল রবি রাহু বা রবি কেতু গ্রহণ যোগ রয়েছে। তার হরোস্কোপে দেখা গেল বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ রয়েছে। সে বাবা মার অবাধ্য হচ্ছে, কোনো কাজ ঠিক মতো করতে পারছে না,
সর্বক্ষণ কিন্তু একটা অস্থির মনোভাব তার মধ্যে দেখা যাচ্ছে। আপনি জ্যোতিষের পরামর্শ নিন, দেখবেন একজন ভালো অ্যাস্ট্রোলজার এই সমস্যা থেকে আপনার ছেলেকে বের করিয়ে আনতে পারবে। মনে রাখতে হবে যে আপনি জ্যোতিষশাস্ত্র মানে জ্যোতিষী যখন আপনার জীবনে সাজেস্ট করবেন, সেই জ্যোতিষী হতে হবে সে আপনার সুখে সুখী, আপনার দুঃখে দুঃখী, অনেকটা সে মানুষের তার মধ্যে একটা হৃদয় তার ভালো হতে হবে। তা না হলে আপনি এমন একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন যাকে ফোন করলেন ফোনে কথা শুনছে না, কিংবা যাকে বারবার দেখাতে গেলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে হাজার হাজার টাকা তার কাছে জমা দিতে হচ্ছে, কিংবা আপনার রেমেডি কাজ করছে না সেটা বলতে গেলে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এরকম মানুষের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন একজন অ্যাস্ট্রোলজার আপনার জীবনে একজন বন্ধু। যখনই আপনি বিপদে পড়বেন একটা ফোন করবেন, তিনি ফোন ধরবে এবং তিনি তার বক্তব্য, আপনি আপনার বক্তব্য বলবেন, তিনি তার কথা তিনি ফোনের মধ্যে আপনাকে বলবেন। যদি প্রয়োজন হয় তিনি আপনাকে ডেকে নেবেন। তো অ্যাস্ট্রোলজার এমন হতে হবে যে যার কাছে আপনি ভাবেন, অনেকে ভাবে যে আমার বাড়ির পুরোহিত। হ্যাঁ, মনে রাখবেন আপনি যদি জানেন কিনা আপনারা জানি না, যারা পৌরোহিত্য করে তারা কিন্তু যে খুব ভালো অ্যাস্ট্রোলজি সাবজেক্টে জানে তার কোনো মানে নেই। মনে রাখবেন আগে আমাদের মানে মানে যাদের মেরিট বিচার অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি শ্রেণী ভাগ হতো। এখন জন্ম অনুসারে যারা বাবাও ভালো পণ্ডিত ছিলেন এবং হরোস্কোপ তৈরি করতেন, খুব সুন্দর কুষ্টি বানাতে পারতেন, হ্যাঁ, ছেলে পারে না তবুও এই প্রফেশনে তিনি এসে গেছেন, এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো সে পুজো করতে পারে মানে সে ভালো হরোস্কোপ দেখতে পারবে বা সে একজন ভালো অ্যাস্ট্রোলজার, এই ধারণা কিন্তু আপনাদের বদলাতে হবে। আর যার জটা আছে, দাড়ি আছে, ভেগধারী, মনে রাখতে হবে পূর্বেও কিন্তু সত্যযুগেও কিন্তু মানে অন্যায়কারী লোক ছিল, এখন কলিযুগেও আছে। দেখবেন মহাভারতে বা রামায়ণে রামচন্দ্রকে সীতাকে হরণ করেছিল রাবণ সাধুর বেশে। সেই সাধুর বেশেও আপনার কাছে কিন্তু অসাধু মানুষ আসতে পারে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অবশ্যই আমি একটু থামাচ্ছি, কারণ অনুষ্ঠানের প্রারম্ভে যেটা বললাম যে জীবনে চলতে গেলে, পথ চলতে গেলে একজন সঠিক পথ নির্দেশকের প্রয়োজন, এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে সেই পথ নির্দেশক আপনার বন্ধু হতে হবে। এবং সেখানে আরেকটা পয়েন্টও উঠে আসছে যে সেই বন্ধুর যেটা বলছেন যে পড়াশোনা বা শিক্ষা, যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে দীর্ঘ বিস্তার আলোচনা বা শিক্ষা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমার মনে হয় সামনে আসছে। কারণ বর্তমান যুগে এরকম অনেক ফেকধারী লোক ঘুরছে, যেটা আমরা দেখতে পাই সবসময়, যে সেখানে কিন্তু একটা মানুষ কিন্তু সেখানে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে অনেক সময়। তো সেই সব নিয়ে আপনি বলছেন, আমি থামাবো না, আপনি এটা বলছেন, আপনি আবার বলুন। বিষয়টা হচ্ছে যে যেমন যারা আমার কাছে আসেন এবং দেখা যাচ্ছে আমি কোনো রেমেডি ওনার জন্য সাজেস্ট করছি, কিন্তু উনি অর্থনৈতিক কারণে নিতে পারছেন না, বলছেন যে দেখুন এটাকে আপনি যদি একটু আমি যদি আপনারটাকে পার্টে পেমেন্ট করতে পারি আপনার রেমেডির পয়সাটা, কিন্তু আমি সেটা করে দিই। হ্যাঁ, কারণ আমার মধ্যে বিশ্বাস আছে যে আমার রেমেডিতে আপনার কাজ হবে। আপনাকে আমি ক্রেডিট দিতে কোনো অসুবিধা নেই, আপনি যদি জেনুইন পার্সন হন, আপনি যদি পয়সা ঠিক মতো দেওয়ার মানসিকতা থাকে, অবশ্য আমি আপনার হরোস্কোপ বিচার করেই বুঝে যাব যে আপনি জেনুইন পার্সন কিনা। তো সেই জায়গার থেকে আমি দিয়ে দিই, যদি কেউ নিতে চান, পার্ট পেমেন্ট করতে চান, করে দিই। এবং কেউ যদি বলেন দাদা আপনার জিনিস আমি সেরকম ভাবে লাভ দেখতে পাচ্ছি না, ঠিক আছে আপনি আমাকে আমার রেমেডি রিটার্ন করে দিন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি যে মানসিকতা নিয়ে আমার থেকে রেমেডি নিচ্ছেন, সেই রেমেডি অনেকে চিন্তা করেন যে আমি কাজ করব না, আমার বাড়ির ছাদ ফুটো করে শুধু বান্ডিল বান্ডিল টাকা পড়বে রামকৃষ্ণদার থেকে রেমেডি নিয়ে, এটা কখনো সম্ভব না। কারণ মনে রাখতে হবে আমরা প্রত্যেকে কিছু কিছু মানে ক্ষমতা নিয়ে জন্মেছি। যে দেখুন অনেকে চাইছেন, সে নিজের পালস কিন্তু নিজে জানেন না আপনি কি,
হ্যাঁ, একটা সিনেমায় যদি কেউ হিরোর অভিনয় করতে যায়, তাকে লম্বা হতে হবে, মানে ভালো চেহারা হতে হবে, তার মধ্যে আলাদা কিছু অ্যাট্রাকটিভ কিছু একটা থাকতে হবে, তবে তো সে হিরো হতে পারে। হ্যাঁ, তো সেই রকম যে যে নিজেকে চেনেন না, জ্যোতিষশাস্ত্র আয়নার মতো আপনাকে দেখিয়ে দেবে আপনি কি এই কাজটা করতে পারবেন কিনা। ব্যাপার হচ্ছে, প্রথমে আমি বলে রাখি, গ্রহণযোগ। অনেকে পড়াশোনার ক্ষেত্রে বলেন আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো, আমি অনেক হাই কোয়ালিফাইড হবে আমার সন্তান, প্রত্যেক বাবা মারই আশা থাকে। হরোস্কোপে দেখতে হবে রবির অবস্থানটা কি আছে। মানে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। একটা হরোস্কোপে যদি রবি রাহু বা রবি কেতু গ্রহণ যোগ থাকে, তাহলে আপনাকে প্রথমেই মেনে নিতে হবে যে সেই হরোস্কোপটা একটা নেগেটিভ হরোস্কোপ। এই হরোস্কোপে অন্যান্য প্ল্যানেটারি পজিশন ভালো থাকলেও সেই হরোস্কোপে জাতক ভালো ফল পাবে না। এই হরোস্কোপটাকে আগে গ্রহণ যোগের প্রতিকার করতে হবে। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে জন্ম ছকে দেখা যাচ্ছে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ। আপনি তাকে যত ধর্মের কথা বলুন, আপনি যত তাকে বিশ্বাস দেওয়ার চেষ্টা করুন, সে কিন্তু জ্ঞানী ব্যক্তির মতো আপনার কথা শুনবে, কিন্তু অজ্ঞানীর মতো কাজ করবে। সে পিতা মাতার সঙ্গে অকারণে অশান্তি করবে, এমনকি কথায় কথায় পিতা মাতার গায়েও হাত দিয়ে তুলে দিতে পারে। মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের মনে রাখা প্রয়োজন, যার বাড়িতে মা নেই, যে ব্যক্তির মা নেই, সেই ব্যক্তির ঘর কিন্তু শ্মশানের তুল্য। একজন মাই হচ্ছে সব থেকে বড় সন্তানের জন্য জ্যোতিষ। আপনি ফলো করবেন যে আপনি যদি নানা রকম, যে মা বলে আমার ছেলে দিনের পর দিন মদ্যপ অবস্থায় ঘরে এসছে, আমি নেশা করে ঘরে এসছে, আমি তো বুঝতে পারিনি, আমি বলবো সেই মা হওয়ার যোগ্যই না। সন্তানের চোখ দেখে একজন মা বলে দিতে পারেন সেই সন্তান ভুল পথে চালিত হচ্ছে। মায়ের মধ্যে সে ক্ষমতাটা আছে, ভগবান ঈশ্বর সেই মাকে সেই ক্ষমতাটা দিয়েছেন। একটা সন্তান যখন গর্ভে আসে তখন মায়ের তার খাবার কিন্তু মায়ের কাছে চলে আসে, ঈশ্বর দিয়েছেন। তেমনি সন্তানকে চেনার ক্ষমতাও কিন্তু মাকে দিয়েছেন। মাই হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। বাবা কিন্তু নাও সন্তানকে চিনতে পারে, কিন্তু মা চিনতে পারবে, এটা আমি বলে রাখতে পারি। তো অনেকে আছেন আমার কাছে, বাবারা বলেন যে না, জ্যোতিষশাস্ত্র দিয়ে কি করে ছেলের পরিবর্তন করব, ওকে ভালো করে মারি, পিটাই, বকি, কিন্তু না, মারধর করলে সন্তানের কিন্তু ভালো হবে না। আগে ও কি কারণে নিতে পারছে না, ওর নেওয়ার ক্ষমতাটা কেন নষ্ট হয়ে গেছে, ও তো ভালো ছিল, কেন বিপথে যাচ্ছে, কেন ও নিচু নিচু বন্ধু বান্ধবদের সাথে, যারা ফেল করছে, যারা নেশা করছে, সেসব বন্ধু বান্ধবদের সাথে মিশছে, সেটাকে ভালো করে বুঝতে হবে। যতক্ষণ না বুঝতে পারবেন, ওর গ্রহগত অবস্থান সন্তানের বুঝতে পারবেন। আমার মেয়েটি ভালো ছিল, এখন কথাই শোনে না, বহু রাত করে বাড়ি ফেরে, প্রচুর বন্ধু বান্ধব, ঠিক মতো পড়াশোনা করছে না। কেন করছে না? তাকে মারলে বকলে হবে না, আগে জানতে হবে তার হরোস্কোপে কি আছে, তার হরোস্কোপে কি কোনো খারাপ দশা আছে। মনে রাখতে হবে, যার খারাপ দশা থাকে সে খারাপ চিন্তা করতে বাধ্য হয়। কার প্ল্যানেটারি পজিশন যদি কারোর খারাপ থাকে, তাকে চিন্তা করতে, সে খারাপ চিন্তা করতে বাধ্য হয়। আমার একজন পরিচিত আছেন, আমারই ইনকাম ট্যাক্স ফাইল বা কাগজপত্র দেখাশোনা করেন, একজন লয়ার। তিনি একদিন আমাকে ফোন করে বললেন, দাদা আমার এখন তো প্রফেশনটা খারাপ যাচ্ছে, আমি 4টে গাড়ি কিনে একটু ভাড়া দিয়ে দিই, তার শনির দশা চলছে। আমি বললাম একটু ওয়েট করুন, 1.5 বছর ওয়েট করুন, আপনি গাড়ির ব্যবসা করতে পারবেন না। কারণ গাড়ির ব্যবসা করতে গেলে আপনার মতো শিক্ষিত মানুষ যদি ড্রাইভারের সঙ্গে মুখ লাগিয়ে আপনি পারবেন না। ড্রাইভার আপনাকে নানা রকম ছলে বলে কৌশলে আপনাকে বুঝিয়ে দেবে, এই কাজটি আপনার নয়। আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আপনি পড়াশোনা করে রোজগার করেন,
মানে লেখালেখি করে শিক্ষাগত মান আপনার ভালো, মানে আপনি একজন টিচার, আপনি একজন ডাক্তার, আপনি ব্যবসা করবেন গাড়ির ব্যবসা, কখনো পারবেন না। কারণ দুটো দুটো মেরুর আপনার গ্রহগত অবস্থানের সঙ্গে ম্যাচ করছে না। আপনি একটু ওয়েট করুন, দেখবেন আপনার ভালো সময় আসবে। ঠিক তাই ওনার কিন্তু ভালো সময় এলো এবং উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে রামকৃষ্ণবাবু আপনি ঠিক কথা বলেছেন যে আমি ওই ব্যবসাটা না করে ভালো করেছি। আমি বললাম আপনি নিজের জন্য কিনুন গাড়ি। তো বিষয়টা হচ্ছে সেই জায়গাটায় যে কখন কোন কাজটা করতে হবে। যখন আপনার প্ল্যানেটারি পজিশন খারাপ থাকবে তখন আপনাকে বাধ্য করবে, খালি আপনার মনের মধ্যে ঘুরে ফিরে সেই খারাপ কাজটা যেটাতে আপনি লোকসান করবেন সেটাই এসে যাবে। মা বলছে এটা করিস না, ওটাই করব, মা জানে না। বাবা বলছে করিস না, ওটাই করব, বাবা জানে না। কারণ প্রত্যেকে ভালো লোক খারাপ হয়ে যায়। এক একজন প্রেমে পড়ে, তখন বলে যে না না আমি যে ছেলেটিকে ভালোবাসি খুব ভালো, মা দেখছে ছেলেটি নেশাগ্রস্ত, বাবা খোঁজ খবর নিয়ে এসছে, মেয়েকে বলছে জানিস ছেলেটি নেশাগ্রস্ত, কোনো বেকার, না না আমি ওকেই বিয়ে করব। এই যে জেদ, এই জেদটা কেন হচ্ছে, তার মঙ্গল কোথায় আছে? যদি জাতক বা জাতিকার মাঙ্গলিক যোগ থেকে থাকে, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকা নিজে যেটা মনে করে সেটাই ঠিক, আর বাদ বাকি সব বেঠিক। এইগুলো আগে দেখতে হবে। একজন কাছে অন্ধবিশ্বাস নিয়ে আপনি গেলেন, হ্যাঁ তিনি ঝাড়ফুঁক করেন, ডাইরেক্ট ভগবানের সাথে কথা বলেন, কখনো সম্ভব নয়। সংস্কারে আপনি কাজ করুন। কুসংস্কার নিয়ে দেখুন একটা বিষয় ব্যাপার আছে। আমি গাড়ি চালাতে একবার গাড়ি চালানোর সময় আমি ঈশ্বরকে প্রণাম করলাম, ঠিক আছে। গাড়ি স্টিয়ারিং ধরে অনেক ড্রাইভারকে দেখেছি গাড়ি স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে, বারবার মন্দির আসছে নমস্কার করছে। এই কর্মের ভুল করছে, কর্মের ভুল। ঈশ্বরকে গাড়ি থামিয়ে তুমি নমস্কার করো, গাড়ি চালানোর প্রথমে নমস্কার করো। গাড়ি চালাতে এই যে ভক্তি তুমি দেখাচ্ছ, যে কোনো মুহূর্তে তোমার দুর্ঘটনা ঘটবে, তখন তুমি আবার ঈশ্বরকে দায়ী করবে। এটা কিন্তু ঠিক না। ঈশ্বর আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের খোলা রাখতে হবে। এই পঞ্চ ইন্দ্রিয় যদি ঠিকভাবে না চালিত হয়, আমি যদি কুসংস্কারগ্রস্ত হয়ে যাই। কুসংস্কারে মানুষ কি করে, অনেকে জল পড়া, তেল পড়া, নুন পড়া এখান থেকে নিয়ে আসে। এগুলো কুসংস্কারে আবদ্ধ হলে হবে না। মনে রাখতে হবে, মেলায় যে চুলকুনির মলম বিক্রি করে সে বলে স্কিনের সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। আদেও কি হয়? তাইলে তো একজন স্কিন স্পেশালিস্টের কোনো প্রয়োজনীয়তা থাকতো না। যে ট্রেনে আমলকি, হর্তুকি, বয়রা বিক্রি করে বলে পেটে সব রোগ সেরে যাবে, তাহলে তো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কোনো প্রয়োজন থাকতো না। এটা বুঝতে হবে যে প্রকৃত জ্যোতিষ কি জানে। একজন জ্যোতিষীর কাছে গেলেন, একজন সাধকের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে সেই সাধকের ছেলেই রিক্সা চালায়, সেই সাধকের ছেলেই মদ খেয়ে ঘুরে বেড়ায়, সেই সাধকের ছেলেই পড়াশোনা করতে পারেনি, সেই সাধকও ক্লাস 3-4 পাস করেছে, তার উচ্চশিক্ষা হয়নি। সে আপনাকে কি করে গাইড করবে? দেখা গেল একজন অ্যাস্ট্রোলজারকে দেখাতে গেলেন, সে সবে আপনার পাড়ায় ভাড়া এসছে, তার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কিছু আপনি জানেন না। সে কোথায় ছিল, সে রত্নগর দস্যু ছিল কিনা, পরে বাল্মীকি হয়েছে কিনা, এগুলো আপনাকে জানতে হবে। সে নিজের জীবনটা কিভাবে ঠিক করেছে। একজনের মাথা ভর্তি টাক, সে আপনাকে চুল গজানোর ওষুধ বিক্রি করছে। এটা হয় না কি কখনো? এটা সম্ভব? কখনো সম্ভব না। যে যার মাথায় টাক, সে আগে নিজের তেলটা ব্যবহার করবে, তার নিজের মাথায় লাগাবে, তারপরে তো আপনার মাথায় লাগাবে। অ্যাস্ট্রোলজার, এমন অ্যাস্ট্রোলজার দেখা যায় যে অ্যাস্ট্রোলজার দিনের পর দিন একটা করে বিয়ে করে যাচ্ছে, সব বউয়ের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে। তার কেন? তিনি কি কুষ্টি বিচার করে বিয়ে করেননি, নাকি তার বিয়ের সময় তিনি চোখটা বন্ধ করে রেখেছিলেন? এই মজার ব্যাপারগুলো লক্ষ্য করবেন। একটা কথা আছে, জ্যোতিষের সাথে কোথাও একটা বিজ্ঞানের সংযোগ রয়েছে। একটা কথা আছে
চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় দাতা ছিলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার মা, যে মায়ের গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন, একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ওনার মাকে একটা শাল দিয়েছিলেন ঠান্ডার সময় পরার জন্য। পরে গিয়ে দেখলেন সেই শালটি মা পরেনি। মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি শালটি কেন পরনি? মা তখন বললেন, আমার গ্রামের প্রচুর আমার মতো মা আছে যারা এখনো একটা শাল কিনতে পারেনি। এই শালটি আমি, যেদিন তুই সবাইকে শাল কিনে দিতে পারবি সেদিন আমি ওই শালটি পরব। তো যে মার এই কথা বলতে পারে, সেই মার গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই জন্মাতে পারে। এটা কিন্তু ভুললে চলবে না। যে মা এই কথা বলতে পারে, সেই মায়ের গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মানুষই জন্মাতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি স্বয়ং বলেছিলেন যে তুমি তো দয়ার সাগর। তার সঙ্গে দেখা করতে গেছিলেন। তো ম্যাজিক, এই ম্যাজিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জীবনে কোনোদিন ম্যাজিক দেখাননি। তো তার থেকে কি বড় সাধক রয়েছেন নাকি এখন সমাজে, যে আপনাকে ম্যাজিক দেখাবে, আপনাকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা নিয়ে আপনাকে রাজা করে দেবে? প্রকৃত অ্যাস্ট্রোলজিটা জানতে হবে। চিকিৎসা শাস্ত্রে আপনি যত কোটি কোটিপতি হন, ধীরুভাই আম্বানি উনি মরেননি। যদি বিজ্ঞানের ওই জায়গাটায় পৌঁছতো মৃত মানুষ আর মানুষ মরবে না, অমর হয়ে যাবে, তা তো ধীরুভাই আম্বানি মরতেন না। ধীরুভাই আম্বানি মরতেন না, তাহলে ওই জামশেদজি টাটা মরতেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মরতেন না, রাজীব গান্ধী মরতেন না। তো সবকিছু কিন্তু অর্থ দিয়ে করা সম্ভব না। আমি অর্থ নিয়ে বসে আছে, যেন সবকিছু সুখ বিক্রি হয়, যেন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সুখ বিক্রি হয়। এগুলো বুঝতে হবে আপনাদের। আপনারা নিজেরাই বোকা হচ্ছেন, কেউ আপনাদের বোকা করছে না। আপনি নিজে যদি আপনি বলি কাঠে মাথা আপনি ঢুকিয়ে দেন, তাহলে তো জবাই আপনাকে করবেই। এটা বুঝতে হবে। প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু সেটা বলে না। প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনার বন্ধুর মতো। প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে রাস্তা দেখাবে, কোন রাস্তা দিয়ে গেলে আপনি কিন্তু জীবনে ভালো সময় পাবেন, কোন রাস্তা দিয়ে গেলে আপনি এই কাজটি করলে বা এই মেয়েটিকে বিবাহ করলে আপনি জীবনে সুখী হবেন, কোন সময় ধৈর্য ধরতে হবে, এই সময় জমি কিনবেন না, অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। এই ব্যবসাটা করবেন না, এই সময় পয়সা লাগাবেন না, এখানে একটু ওয়েট করুন, তাতেই আপনার উন্নতি হবে। একটা সামান্য কিছু দিয়ে আপনাকে গার্ড করে দিতে পারে, ছাতার মতো। বৃষ্টি তো বন্ধ করতে পারবে না, কিন্তু ছাতার মতো আপনাকে মাথায় দিয়ে দিতে পারে, যাতে আপনার মাথাটা অন্তত বেঁচে যায়। অবশ্যই, এবং জীবন যুদ্ধে এগিয়ে যেতে গেলে একজন অবশ্যই সঠিক পথ নির্দেশকের প্রয়োজন। সেই নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমরা অনেকগুলো পয়েন্টই পেলাম এবং অবশ্যই অনেক তথ্য জানতে পারলাম। সময় আমাদের সংক্ষেপ, সেই ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দেবো বুকিং নাম্বার এবং কোথায় কোথায় আপনারা যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বার জানিয়ে দেবো 8240162860, 9038002022 এবং 9836153266 এবং 9339845992। আপনারা এই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং কোথায় পাবেন শ্রী রামকৃষ্ণকে সেটাও জানিয়ে দেবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাবেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাবেন, এছাড়া দিল্লি, আসাম, বম্বে আপনারা পাচ্ছেন। এবং আপনারা বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে কবে কোথায় পাবেন। আজকে আমাদের সময় খুব সংক্ষেপ, অনুষ্ঠান আমি একটা ছোট্ট করে কথা বলবো। আমাকে দেখাতে গেলে আপনি কোন চেম্বারে বসেন এভাবে ফোন করবেন না। আমাকে যদি দেখাতে চান, আপনি জানবেন কোন চেম্বারের জন্য বুকিং করবেন। আগে থেকে বুকিং করে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফিসটা জমা করবেন এবং ডেট পাবেন। মনে রাখবেন, আমি আগে গিয়ে কোনো চেম্বারে বসে থাকি না। বুকিং ওয়াইজ
আমি কিন্তু দেখি। আগে থেকে আপনাকে ফোনপে বা গুগল পে নাম্বারটা নিয়ে নিতে হবে, সেই নাম্বারে আপনি ফিসটা পাঠিয়ে দেবেন এবং টাইমিংটা নিয়ে নেবেন, তবে কিন্তু আপনি চেম্বারে দেখাতে পারবেন। না হলে এমনিভাবে নাম লেখা হয় না যে আমি আসছি আপনি নামটা লিখুন, এটা হয় না। তবে অন্তত আমাকে দেখাতে গেলে 2 মাস আগে নাম লেখাতে হবে। এখন 90 দিনের আগে আপনি কিন্তু দেখাতে পারছেন না, কোনো রকম ভাবে 90 দিনের আগে আপনি কিন্তু সময় পাবেন না, খুব রিকোয়েস্ট করলেও পাবেন না। তবে আগে থেকে আপনি যদি বুকিং করে রাখেন তবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ডাক পড়ে যাবে। অবশ্যই শেষ করব অনুষ্ঠান। বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ আমাদের মধ্যে আজকে ছিলেন এবং আশা করব আগামী দিনে আবার ওনার হাত পাবো এবং প্রকৃত বন্ধু জ্যোতিষী যেরকম বললাম সেরকম পথ নিদর্শক আমাদের মধ্যে থাকলে জীবনের পথ অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। আজকে অনুষ্ঠানে আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সকলকে ভালো রাখবেন। নমস্কার।